তুই উপরে থাকতে কথাটা বললি নাকি না রে? ভাইয়া শুভ ভাই তোকে বেলা মানা করছি। শুভ কি তোর বাপ লাগে? তুই কি ঢাকা শহরে কি শুভর কাছে আসছিস না আর কাছে আসছিস? শুভ ভাই বড় ভাই মানুষ। আমি কি তোর ছোট ভাই নেই? এত তোর বড় ভাই সাথে কিছে? হ্যাঁ শুভর কি ওই মারছে? মারছে হালকা পাতলা, তোরে আর গায়ে হাত তুলছে। কির হলো আজকে খাইছি দাঁড়া। এই তুই এক কাজ কর, আমি ঘরের ভিতর তুন রান্নাঘরের উপর তাকের মধ্যে গজারিটা আছে, গদরেটা লইয়া যা। আজকে এই কোনে সিনামঙ্গ করিয়া লাইম বাচ্চা এই কোনে যা, দৌড়তে যা। ভাইয়া কিসে? আমি কিন্তু খালি হাতে যেতে পারতাম না। আমি পাশা বাইরে ফোন দিতেছি যা। ভাই আমি লগে কিন্তু খুললে যাবো। গজরেটা লইয়া বলিস না কাবিলারে। মুই জানি না কাবিলা জানলে কাবিলার মাথা ঠিক থাকবে না। যত যাই হোক কাবিলার লগে মুই কথা না বলি, ওর সাথে আমার ঝগড়া। কাবিলা তো মোর বন্ধু, মোর গায়ে কেউ হাত তুলছে, তুই তো মোর গায়ে হাত তুলছে, কাবিলা এটা সহ্য করতে পারবে না। তুই তো যাই হিট করে বসবে, এখন করছে না, এখন একটা ঝামেলা হয়েছে না, পুলিশ ধরে লয়ে গেছে না। খুল লইয়ে ভাইয়ের লগে দৌড়িতে আরো কাবিলার লগে পুলিশের গাড়িতে উঠে যেতে পারলি না। আর ভাই যদি এই জুতা না থাকতো আমি ঠিকই যেতাম কাবিলার লগে। আচ্ছা ওইসে এখন চল, আমি তো ভিতরে যাইতে পারবো না, বাইরে থেকে ফোন দিতেছি, তুই ভিতরে যা। চল 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 চল। মুই শিবুলেরে বারবার মানা করছি যে যা ঘটছে ঘটছে, এগুলা কাবিলারে জানাইতে যাইস না। কাবিলা যদি জানতে পারে তোর তো মোর গায়ে হাত তুলছে, কাবিলা যাইয়ে তোর জোরে ডিরেক্ট হিট করে বসবে। তারপরে শিবুল্লা তোরে বললে দিল, যা ঘটার বেটে গেল। তুই মোর উপরে রাগ করে বসে আছো, মুইও তোর উপরে রাগ করে বসে আছি। এতদিন ধরে কথা কই না, কিন্তু মুই তো জানি মোর বন্ধু কাবিলা যদি জানে মোর গায়ে কেউ হাত তুলছে, ও তো বইয়ে থাকবে না, ও তো যাইয়ে হিট করে বসবে। তুই কোনো টেনশন করিস না, বই খালাম্মার দ্বারে ফোন করে বললে দেবো। খালাম্মা দেখবি তার পাওয়ার খাটাইয়ে মাটাইয়ে যেমনি হোক তোরা বাইর করে নিয়ে আসছে। তুই টেনশন করিস না। মানে কিছু কইস না শুভ, জেলে আছে, কত শুনে আরাম স্টক করে মরে যাবে। তুই দেখ পাশা ভাই বা তুই মিলে যদি আরে এখানে কিছু করতে পারস, কাবিলার আব্বার ওকে ফোন দিস, কাকা আরে বাইর করার কোনো ব্যবস্থা করতে পারবি। ঠিক আছে, মুই দেখতে আছি কি করা যায়। মুই আঙ্কেলকেও ফোন দেবো, দেখি কি করতে হয়। তুই কিছু খাবি? তোর কি কিছু নিয়ে আসবো? বল, কিছু খাবি বল। কিছু খাইতাম না, খালি আল্লাহ সিগারেটও হানি দিস। মুই আনতে আছি। শুভ, আর কিছু লাগবে? তোর অবস্থা কি রে? ইমার্জেন্সিতে আছে হসপিটালে। বন্ধু তুই আরো বিশ্বাস করস? আল্লাহর কসম করে গেছি বন্ধু, আই গাড়ি কিচ্ছু করে না, আইকে লিগার ওকে দৌড়ানি দিছি, ঠিক আর আইকে দৌড়াইতেছে, গাড়ির তলে হয়ে গেছে বন্ধু। আল্লাহর কসম বিশ্বাস কর বন্ধু, আই গাড়ি কিচ্ছু করি না। আজকে যদি মই তোর উপর রাগ করে না থাকতাম, তুইও যদি মোর উপরে রাগ করে না থাকতি, তাইলে ঘটনা ঘটার সময় মোরা দুইজন এক লগে থাকতাম। তোর জন্য মোরা দুইজন মিলে হিট করতাম।
তোর লোকে মুইও ভিতরে থাকতে পারতাম। পরে মাফ করে দিস কাবিলা, মুই তোর লোকে থাকতে পারতেছি না, পরে মাফ করে দিস। আঙ্কেল আপনি দেখেন না, একটু কথা বললে মানে টাকা পয়সা লাগলে যেমনে পারেন একটু সারানোর ব্যবস্থা যদি করে দিতে পারেন আঙ্কেল। ওরে বাবা রে, মামলা হয়ে গেছে, এখন টাকা পয়সা দিলে কি মামলা খারিজ হয়ে যাবো? হবো না। এখন একটাই পথ আছে বুঝছো, যে ছেলের সাথে মারামারি করছো ওরে খুঁজে বাইর করো, বাইর করে ওর লগে হাতে পায়ে দইরা একটা মিউচুয়াল আয়া পড়ো। হ্যাঁ যদি মামলা উইথড্র করে তাইলে তোমরা বাঁচা পারবে, আর কোনো রাস্তা নাই। আঙ্কেল মুই তো ওই পোলার দ্বারে যাইতেই পারবো না, তাদের ফ্যামিলিরে বলতেও পারবো না, কারণ ওই পোলা তো মোর উপরেও খেপে রয়েছে। মুই গেলে মোরেও বাইন্দে পুলিশে কল করে মোরে ধরাইয়ে দেবে, তারপর মোর নামে মামলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমগো কথা কইতে হইব না, ওই ছেড়ার ওই বাপ মায়ের ফোন নাম্বার ঠিকানা আমারতে দাও, আমি গিয়া কথা কয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। হ্যালো, ওই আমার এক ছোট ভাই কাবিলা ওর নাম, ও একটু ধানমন্ডি থানায় একটা ছোট্ট ঝামেলা আটকে আছে, আর একটু ছাড়ানোর ব্যবস্থা কর, রায় তো হয়ে যাইতেছে। হ্যাঁ ভাই, ঢাকার বাইরে আছি আমি। আরে বেটা ঢাকায় বাইরে, ঢাকায় আয়া পর। আরে ভাই, ঢাকার থাকলে না ভাই একটা কিছু ভাই করতে পারতাম ভাই, এন কেমনে? এই আবার কথা কস, যেটা কইতাছি ওটা কর। ওই কি অবস্থা ভাই? আমার এক ছোট ভাই কাবিলা, ও একটু ধানমন্ডি থানায় আটকে আছে, ছোট একটা ঝামেলা, বড় কিছু না, আর একটু ছাড়ানোর ব্যবস্থা কর। ভাই এসব পুলিশি ঝামেলার মধ্যে আমি পড়তে চাই না ভাই। এই! ওই আমার আপন ছোট ভাই কাবিলা, ও ধানমন্ডি থানায় সকাল থেকে আটকা বাটা, ওরে ছাড়ানোর ব্যবস্থা কর, যেমনে হোক ছাড়ানোর ব্যবস্থা কর। ভাই আমি নিজেই তো দৌড়ের উপরে আছি, আমি কেমনে ছাড়াবো? এই! পাশা, পাশা ভাই কি অবস্থা? আমার এক ছোট ভাই বেটা ধানমন্ডি থানায় আটকে আছে, ওর যেমনে হোক ছাড়ানোর ব্যবস্থা কর। কেমনে কি করুম বুঝতাছি না তো। ও অনেক ভালো পোলা বেটা, কেমনে কি করবি জানি না, খরচ না, টাকা পয়সা যা লাগে যেমনে হোক সব ব্যবস্থা করতেছি, ওরে বাইর কর। এই! আমার কিছু করছে, আমার শুনলে ডিরেক্ট করে দিব। তোরা যদি পারস তাহলে তোরা আমার ছাড়ানোর ব্যবস্থা করিস। মুই হইতে আছি, তুই টেনশন করিস না কাবিলা। শুভ, কইলে না শিমুল্লারে কইস রকের দিকে খেয়াল রাখতো। বলবো অনেক আমারও কিছু কইছা, আমারও কিছু কইছা। বেলা তুই টেনশন করিস না, বলবো না। তোরা যদি নিজেরা যদি হারস তাহলে তোরা আরো ছুটানোর ব্যবস্থা করিস। তোর লাগে যাইতে আছি। নিজের দিকে খেয়াল রাখিস তোরা। শিমুল, শিমুল রোকের দিকে কেন খেয়াল রাখিস শিমুল? আল্লাহকে আশা লাগতো না, তোরা নিজের দিকে খেয়াল রাখ। রে তুই আমার দিকে রোকের দিকে কেন খেয়াল রাখিস?